মহাসমারোহে ধুমধামের সঙ্গে পালিত হলো মায়াপুর ইস্কনের রথযাত্রা উৎসব। রবিবার সকাল থেকে উৎসব মুখর হয়ে ওঠে ভক্তরা। জগন্নাথদেব, সুভদ্রা, বলরামকে দর্শন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তদের সমাগম হয়। অন্যদিকে বিদেশি ভক্তদেরও উপস্থিত ছিল চোখে পড়ার মতো। বিদেশি ভক্তবৃন্দরা হরিনাম সংকীর্তনে এদিন মেতে ওঠেন। তিনটি পৃথক রথ ফল ফুল দিয়ে সজ্জিত করা হয়। সকাল থেকে চলা জোর কদমে এর প্রস্তুতি। দুপুর 3টে নাগাদ রথের রশিতে টান দেওয়া হয়। এরপর 5 কিমি পথ অতিক্রম করে রথ পৌঁছায় মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে এই রথ পরিক্রমা করে। জগন্নাথদেব, সুভদ্রা ও বলরামকে একবার দর্শন করার জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষের ঢল নামে। এদিনে এই রথ উৎসবকে কেন্দ্র করে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ধাম মায়াপুর একটি তীর্থকেন্দ্র। সারা বছর হাজার হাজার ভক্তদের ভিড় হয়। এখানে এদিন মহাপ্রসাদের ব্যবস্থা হয়। ইস্কন মন্দিরে, চন্দ্রনাথ মন্দিরে মাসির বাড়িতে 7 দিনের জন্য অবস্থান করবে জগন্নাথদেব, সুভদ্রা ও বলরাম। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মির। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। ধুমধামের সঙ্গে পালিত হলো মায়াপুর ইস্কনের রথযাত্রা। মাতোয়ারা দেশ বিদেশের ভক্তরা। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরের রথযাত্রা চিরাচরিত উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে। এই উৎসব বর্তমানে আন্তর্জাতিক রূপ পেয়েছে। এই প্রশান্ত পল্লী ভগবানের আশীর্বাদে এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে। দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেছেন এই রথযাত্রাতে। এই রথযাত্রা আমাদের প্রাণের উৎসব এবং এই রথযাত্রার মাধ্যমে একমাত্র ভগবান তিনি সিংহাসন ছেড়ে তিনি রাজপথে চলে আসেন ভক্তদের দর্শন করার জন্য এবং তার স্পর্শ লাভ করার জন্য। তিনি রাজপথে নেমে আসেন তাদের কৃপা করার জন্য। শুধুমাত্র বৎসরে এই দিনেই জগন্নাথ দেবকে রথের রশি ধরার এবং তার পূজা নিবেদন করার জন্য সুযোগ পান ভক্তরা। আমাদের উৎসব ভক্ত ভগবানের মিলন উৎসব। এই উৎসব রাজাপুর জগন্নাথ মন্দির থেকে 3টি সুসজ্জিত রথ যাবে মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরে। সেখানে অস্থায়ী মাসির বাড়ির রূপে অবস্থান করবেন। সেখানে 56 ভোগ এবং জগন্নাথ অষ্টকম স্তোত্র পাঠ, বিভিন্ন কার্যক্রম, ড্যান্স, ড্রামা, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে প্রসাদ বিতরণ এবং সকলে সেখানে পূজা দেওয়ার সুযোগ পাবেন। যারা আসেননি তারা এই উৎসবাদিতে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানায়।